গ্রামের এক প্রান্তে থাকত হরিদাস নামের এক গরিব চাষি। তার ছোট্ট একটা কুঁড়েঘর, সামনে সামান্য জমি আর পাশে একটা পুরনো গরু। নিজের পরিশ্রম ছাড়া তার আর কোনো ভরসা ছিল না। কিন্তু হরিদাস ছিল মনোবল আর সততার দিক দিয়ে গ্রামের সবার কাছে উদাহরণ। প্রতিদিন ভোরে উঠে সে মাঠে যেত, হাতে একটি পুরনো কোদাল আর কাঁধে বীজের ঝুলি। জমি ছিল শক্ত, বৃষ্টি কম আর ফসলও বেশি হতো না। তবু হরিদাসের মনে কখনো হতাশা আসত না। সে সবসময় বলতো, মাটি কখনো খালি ফেরায় না, শুধু সময় চায়। গ্রামের সবাই জানত হরিদাসের দুঃখের কথা, কিন্তু তার হাসি মুখ দেখে কেউ বুঝতে পারত না তার মনে কত চাপ। স্ত্রী বছর দুয়েক আগে অসুখে মারা গেছে, আর একমাত্র ছেলে রতন শহরে কাজ খুঁজতে গিয়ে আর কোনো খবর দেয়নি। তবু হরিদাস প্রতিদিন আশা করত একদিন ছেলে ফিরে আসবেই। এক বছর গ্রামের ওপর এলো ভয়ানক খরা। পুকুর শুকিয়ে গেল, নদীর জলও কমে গেল অর্ধেক। গ্রামের চাষিদের জমিতে ফাটল ধরল। অনেকেই কৃষির কাজ ছেড়ে শহরমুখী হলো। কিন্তু হরিদাস তার পুরনো কোদাল নিয়ে মাঠ ছাড়ল না। একদিন ভোরবেলায় সে মাঠে কাজ করতে গিয়ে লক্ষ্য করল, জমির একপাশের মাটি অস্বাভাবিক নরম। কৌতূহলে সে হাতে খুঁড়তে শুরু করল। কিছুটা নিচে যেতেই ধাতব শব্দ পেল। আরও খুঁড়তে দেখা গেল একটি পুরনো লোহার বাক্স। হরিদাস ভয় আর কৌতূহল নিয়ে বাক্সটা খুলল। ভেতরে পুরনো সোনার মুদ্রা, কিছু অলংকার আর একখানা তামার ফলকে লেখা ছিল, যে ব্যক্তি পরিশ্রম করবে এই ধন তার জন্য। হরিদাস কিছুক্ষণ বাক্সটার দিকে তাকিয়ে রইল। তার চোখে জল এসে গেল। মনে হলো যেন ঈশ্বর এতদিনে তার পরিশ্রমের পুরস্কার দিলেন। কিন্তু ধন দিয়ে সে লোভী হয়ে ওঠেনি। যেদিন গ্রামে খরা চলছিল, অনেক চাষি না খেয়ে দিন কাটাচ্ছিল। হরিদাস সিদ্ধান্ত নিল যে এই ধন শুধু তার নয়, পুরো গ্রামের। সে গ্রাম প্রধানকে ডেকে বিষয়টি জানালো। প্রথমে গ্রামবাসী বিশ্বাস করতে পারছিল না, কিন্তু বাক্স দেখে সবাই আনন্দে আত্মহারা হয়ে গেল। ধন দিয়ে গ্রামের পুকুর গভীর করা হলো, পানির জন্য একটি ছোট বাঁধ তৈরি হলো এবং দরিদ্র চাষিদের জন্য বীজ ও সার কেনা হলো। কিছুদিনের মধ্যেই পরের মৌসুমে বৃষ্টি হলো। জমি আমার উর্বর হলো। গ্রামের মাঠ সোনালি ধানের শীষে ভরে উঠল। সবাই আবার হাসি মুখে মাঠে কাজ করতে শুরু করল। তার সবটুকু কৃতিত্ব হরিদাসের। একদিন দুপুরে মাঠ থেকে ফেরার পথে দেখল, তার কুঁড়েঘরের সামনে একজন দাঁড়িয়ে আছে। কাছে যেতেই চিনে ফেলল সে তার ছেলে রতন। অশ্রু সজল চোখে রতন বলল, বাবা, আমি তোমাকে ছেড়ে চলে গিয়ে অনেক ভুল করেছি। আমি ফিরে এলাম, আর তোমাকে একা কষ্ট করতে দেব না। হরিদাস তখন ছেলেকে বুকে টেনে নিয়ে বলল, কষ্ট কখনো শত্রু নয় রে বাবা, কষ্টেই মানুষকে মানুষ করে। তারপর থেকে নতুন বাবার সঙ্গে জমিতে কাজ করতে লাগল। হরিদাসও ধীরে ধীরে গ্রামের সবচেয়ে সম্মানিত মানুষ হয়ে উঠলেন। সোনার ধন তাকে ধনী করেছিল ঠিকই, কিন্তু তার সততা আর মানবতা তাকে প্রকৃত মানুষ হিসাবে আরও ধনী করে তুলেছিল। গ্রামবাসীরা আজও বলে, ধন লুকিয়ে থাকে, কিন্তু মন থেকে করা পরিশ্রম কখনো লুকিয়ে থাকে না। তো বন্ধুরা, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।